ইনকাম ট্যাক্সের তরফ থেকে একটি বিরাট বড় তোমাদের এখানে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এই রিক্রুটমেন্টটি তোমাদের 20,500টি তোমাদের এখানে টোটাল পোস্ট রয়েছে। এই ইনকাম ট্যাক্সে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে 20,500 টোটাল ভ্যাকান্সি রয়েছে। এছাড়া তোমরা এখানে মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এই ইনকাম ট্যাক্সের তরফ থেকে যে নিয়োগটি তোমাদের এখানে করা হবে, এখানে তোমাদের কিভাবে সিলেকশন প্রসেস রাখা হয়েছে, এছাড়া তোমাদের এজ লিমিটেড কত ও এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কি বলা হয়েছে, এছাড়া এখানে তোমাদের কত স্যালারি দেওয়া হবে, বিভিন্ন তথ্য তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে। এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই TSSMK চ্যানেলে আনা হয়। তোমরা যারা এই ইনকাম ট্যাক্সের রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের যে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নামগুলি হলো গ্রুপ ডি ও ড্রাইভার, এছাড়া MTS ও ক্লার্ক পদে, এছাড়া ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। তোমরা এই পদগুলিতে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই ইনকাম ট্যাক্সের তরফ থেকে যে রিক্রুটমেন্টটি জারি করা হয়েছে, এখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে 20,500 বেশি তোমাদের এখানে টোটাল পোস্ট রয়েছে। এখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি অল ইন্ডিয়া মেল ফিমেল হয়ে থাকো এটিতে আবেদন করতে পারবে। তোমরা ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে। এই ইনকাম ট্যাক্সে যে রিক্রুটমেন্টটি জারি করা হবে, এখানে তোমাদের যে এজ লিমিটের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো 18 থেকে 40 বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি SC ST বা PWD হয়ে থাকো তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে ও OBC বা জেনারেল হয়ে থাকো তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। এখানে তোমরা এই যে ছাড় পেয়ে থাকবে। এখানে তোমাদের যে স্যালারি কথা বলা হয়েছে, স্যালারি হলো 27,000 টাকা থেকে 54,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফিসের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফিস হলো SC ST দের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। এছাড়া তোমরা যদি OBC বা জেনারেল হয়ে থাকো তোমাদের এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এই 500 টাকা অ্যাপ্লিকেশন ফিসটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দিতে হবে। এখানে তোমাদের যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশন প্রসেস হলো ওয়ারেন্টি এক্সাম হবে। এছাড়া তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এক্সাম ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এখানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন হলো মিনিমাম তোমাদের মাধ্যমিক পাস করলে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন হয়ে থাকো তাহলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমাদের এখানে যে নিম্নতম যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে সেটি হলো মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমরা যারা ইনকাম ট্যাক্স আবেদন করবে তোমাদের এখানে যে যে CBT এক্সাম ও ডকুমেন্ট ভেরিফিকেশন মাধ্যমে তোমাদের যে রিক্রুটমেন্টটি করা হবে, এখানে কি কি CBT এক্সামে রাখা হয়েছে সেগুলো সম্পূর্ণ তথ্য তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। মেন যে ইম্পর্টেন্ট হলো তোমাদের ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট নিয়ে তোমরা এখানে আবেদন করবে, নাহলে তোমাদের এখানে সিলেকশন রিজেক্ট হতে পারে। সেই ডকুমেন্ট নিয়ে তোমরা এখানে আবেদন করবে। আমি সেই ডকুমেন্টগুলি তোমাদের এখানে বলে দেবো। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে। এখানে তোমাদের যে CBT এক্সাম হবে সেই CBT এক্সামের মধ্যে তোমাদের থাকবে রিজনের ওপর 30 নাম্বার থাকবে। এছাড়া জেনারেল নলেজের ওপর 30 নাম্বার থাকবে। এছাড়া তোমাদের ইংলিশের ওপর 20 নাম্বার থাকবে ও ম্যাথের ওপর 20 নাম্বার থাকবে। টোটাল তোমাদের এখানে 100 নাম্বার এই CBT এক্সাম হবে। এই তোমরা যারা ইনকাম ট্যাক্সে আবেদন করবে তাদের যে ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো পাসপোর্ট সাইজে ফটো লাগবে মিনিমাম 10 পিস। এছাড়া তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে ও মোবাইল নম্বর দিতে হবে। এছাড়া তোমাদের যে আধার কার্ড সার্টিফিকেট আছে সেই আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট, মানে তোমরা SC না ST সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এছাড়া এজ প্রুফ দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে। এই ইনকাম ট্যাক্সের এখনো এই নোটিফিকেশন জারি করা হয়নি। তোমাদের এই যখন রিক্রুটমেন্ট জারি করা হবে এই ভিডিওর মাধ্যমে তোমরা এখানে পেয়ে যাবে। এর নোটিফিকেশনে তোমাদের সবকিছু বলে দেব। এর যে নোটিফিকেশন জারি করা হলে তোমাদের সবকিছু বলে দেব। এর এখন নোটিফিকেশন তোমাদের এখানে জারি করা হয়নি, তাড়াতাড়ি এর নোটিফিকেশন জারি করা হবে। তোমরা এই নোটিফিকেশনে তোমরা যদি এই ইনকাম ট্যাক্সে আবেদন করতে চাও তাহলে এই ভিডিওটি দেখে নিয়ে প্রস্তুতি নিয়ে নাও, কেননা এর নোটিফিকেশন এখানে খুব তাড়াতাড়ি জারি করা হয়ে যাবে।